হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও আজকে তেল বানালাম, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রথমবার তেল বানিয়েছিলাম, সেটাও আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তো সেই তেল দিয়ে আমি খুবই উপকৃত হয়েছি দেখে আবার নেক্সট টাইম তেল বানালাম। তো আমি 1 মাস পর পর তেল বানাই, কারণ 1 মাসের বেশি আমি সংগ্রহ করি না যেহেতু, তাই 1 মাস পর পর তেল বানাই। তো তেল বানানোর জন্য আমি যা যা নিয়েছিলাম সব কিছুই এখানে আছে। তো পরেও আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছিলাম, সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। তো এখানে পান পাতা, তারপরে তিসি, এই যে তিসির দানা, এটা খুব চুলের জন্য ভালো, আমি বানিয়ে এটা দেই। আর এটা হচ্ছে অ্যালোভেরা, গোলাপ ফুল, জবা ফুল, এটা হচ্ছে গাঁদা ফুল, তারপরে পেঁয়াজ, থানকুনি পাতা, এটা অর্থকী আমি নিয়েছিলাম। তারপরে অর্জুন গাছের ছাল, আমলকি, দুব্বা, যা যা দেখতে পাচ্ছেন, রসুন, তারপরে এটা হচ্ছে অর্জুন গাছের ছাল, এগুলো আমি সব নিয়েছি। দেন এগুলো সব একত্রে আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোর ভিতর অনেক বালি টালি এগুলো ছিল, এজন্য সব কিছু ধুয়ে তারপরে আমি তেল বানাবো। তো আমি কড়াইতে তেল দিয়ে তারপরে সব কিছু ধুয়ে রেখে সব কিছু দিয়ে দিচ্ছি একত্র করে। তো পরে আমার তিসিটা দিতে মনে ছিল না, তারপর তিসিগুলো সব কিছু দিয়ে আস্তে আস্তে করে আমি জাল দিচ্ছিলাম, খুব লো মিডিয়াম করে আমি জাল দিচ্ছি, কারণ এগুলোর সব রস বের হয়ে তারপরে জাল দেবো আস্তে আস্তে করে। তো এটা জাল দিতে আমার প্রায় 30-40 মিনিট লেগে গেছিলো। এগুলো যখন ভাজা ভাজা হয়েছে তখন নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, এগুলো পুরো ক্রিস্পি হয়ে গিয়েছিল। তো পরে আমার তেল এইটুকু হয়েছে, আরও একটু ছিল অন্য একটা পাত্রে আমি রেখেছি। আর এটা আমি প্রায় ওগুলো সব মিলিয়ে 1 মাস প্রায় ব্যবহার করব। তো যারা যারা চুল মজবুত, ঘন বা চুলের যাবতীয় সমস্যা দূর করতে চান, তারা এই তেল বানিয়ে বাসায় একবার হলেও ট্রাই করবেন, চুলে লাগিয়ে দেখবেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ আমিও ফার্স্ট টাইম প্রথমে বানিয়েছিলাম, ভালো রেজাল্ট পাওয়ার পর আমি সেকেন্ড টাইম আবার বানাচ্ছি। তো ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।